বিষয়টি আমরা গত কয়েকদিন ধরে আমরা একটি বিষয় দেখছি যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের যে গত 17 বছরের যে আন্দোলন যে সংগ্রাম করেছি আমরা সেই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যে পছন্দ করে না, বাংলাদেশের মানুষ এই স্বৈরাচার শেখ হাসিনার যে প্রভাবে তারা যে জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিকামী বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে সংগ্রাম করেছে, যে লড়াই করেছে, সেই লড়াইয়ে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা দেখতে পাচ্ছি কিছু কতিপয় ষড়যন্ত্রকারীরা, কিছু কতিপয় একটি গোষ্ঠী এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আমরা এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমরা যদি সুসংগঠিত থাকি, এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না ইনশাআল্লাহ। এবং আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যে জুলুম করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, যে নিপীড়ন করা হয়েছে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা জানে যে তাদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, আমাদের সাধারণ মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে সেটা সেই সাধারণ মানুষগুলো জানে। আমাদের শ্রমিক ভাইদের যে ন্যায্য মজুরি বা শ্রমিক ভাইদের যে অধিকার গত 17 বছর ধরে স্বৈরাচার সরকার দ্বারা তারা বঞ্চিত করেছে, তাদের উপরে যে প্রভাব বিস্তার করেছে, সেটা সেই শ্রমিক ভাইরা সেটা জানে। আমাদের কৃষক ভাইরা যারা বাংলাদেশের বা আমাদের যে শস্য খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের খাদ্যের যে জায়গাটি তারা পূরণ করার চেষ্টা করে, আমাদের সেই কৃষক ভাইরা জানে যে তাদের যে ন্যায্য মজুরি তারা কখনোই পায়নি। কারণ ওই সরকারের, স্বৈরাচার সরকারের একটি গোষ্ঠী সিন্ডিকেটের মাধ্যমে আমাদের সেই কৃষক ভাইদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করত। আমরা সেই শ্রমিক ভাইরা, সেই কৃষক ভাইদেরকে আমরা কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে, সেই রূপরেখার ভিতরে এই দুটি জায়গায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, এদেশের সাধারণ জনগণের দল। আমরা যখনই কোনো কথা বলেছি, আমরা যখনই কোনো বিষয় নিয়ে বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টা ছিল আমাদের সাধারণ মানুষের কল্যাণের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য। আমরা চাই সাধারণ মানুষের যে দল বিএনপি, সেই সাধারণ মানুষকে সাথে নিয়েই আমাদের কিন্তু আগামীর পথ চলা, ভবিষ্যৎ বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আজকে যখন কতিপয় ব্যক্তিবর্গ, আমাদের উপদেষ্টাদের ভিতরে কিছু উপদেষ্টা রয়েছেন, কিছু ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, তারা ষড়যন্ত্র করছে যে কিভাবে নির্বাচনকে পিছিয়ে রাখা যায়।